হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে সিসি 11 এবং 12 যে পেপারটা আছে ফিফথ সেমিস্টারে, তো তার 2023 সালে যে প্রশ্নপত্র আলোচনা করব। তারা বলবো যে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের প্রথম সিসি 11-এর 2023 সালের প্রশ্নপত্র। তোমাদের প্রথম প্রশ্ন, ডেনিস দিদের রচিত একটি গ্রন্থের নাম লেখো। নেক্সট, বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি করের নাম উল্লেখ করো। নেক্সট, নেকার কে ছিলেন? কেমন? তারপর ফ্রান্সের ইতিহাসে 14 জুলাই 1789-এর তাৎপর্য কি? নেক্সট, একজন জ্যাকোবিন নেতার নাম লেখো। তারপর 1801 সালে কাদের মধ্যে কনকর্ডাট স্বাক্ষরিত হয়? তারপর ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন একজন ইংরেজ কবির নাম লেখো। নেক্সট, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? তারপর 19 শতকে ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো? জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন? কুলটুর ক্যাম্প কি? বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল? কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ায় জার শাসনের অবসান হয়েছিল? মহামন্দার দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল? লাস্ট প্রশ্ন, দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখক কি? এবার দেখো 5 মার্কসে তোমাদের যে প্রশ্ন, দেখো তোমাদের প্রথম প্রশ্ন 5 মার্কসের, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। নেক্সট, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট, তুমি কি মনে করো জাতীয়তাবাদ নেপোলিয়নের পতনের জন্য দায়ী ছিল? তারপর ফ্রান্সে 1830-এ জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে বলকান যুদ্ধের গুরুত্ব কী ছিল? নেক্সট, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ব্যাখ্যা করো। এবার দেখো তোমাদের 10 মার্কসের যে প্রশ্ন, যেমন দেখো অভিজাতান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট, সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। তারপর ইতালির ঐক্য সাধনে গ্যারিবোল্ডি ও ক্যাবোরের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপর ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়ক হয়েছিল? লাস্ট, দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। এবার দেখো যারা ইংলিশ ভাষা আছো তাদের প্রথমে তোমাদের আমি শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি, এরপর তোমাদের কিন্তু আমি তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা পারলে দেখে নিও। এবার দেখো তোমাদের দেখো জাস্ট 12 পেপারটা আছে, সি 12 পেপার, তো তার দেখো প্রথম শর্ট কোশ্চেন দেখো তোমাদের। প্রথম প্রশ্ন, মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সুবাদার কে ছিলেন? তারপর বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব কে ছিলেন? নেক্সট, কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়? তারপর প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে? নেক্সট, পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, এবার আছে তোমাদের চয়েস দেওয়ার প্রশ্ন। দেখো, হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ প্রশাসকের নাম লেখো। নেক্সট, বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের প্রতিষ্ঠা করেন? কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? কোন গভর্নর জেনারেল ভারতে রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন? নেক্সট, বাংলার কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়? দামিনী কৌহ বলতে কি বোঝো? দ্য পেজেন্ট অ্যান্ড দ্য রাজ বইটির রচয়িতা কে? নেক্সট, নানা সাহেব কোন পেশোয়ার দত্তক পুত্র ছিলেন? লাস্ট প্রশ্ন, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এবার দেখো তোমাদের যে 5 মার্কসের প্রশ্ন, তোমাদের দেখো প্রাচ্যবাদ কি? নেক্সট, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল কি ছিল? দেখো তারপরে দেখো 5 মার্কসের অধীনতামূলক মিত্রনীতির তাৎপর্য কি? নেক্সট, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। 1813 খ্রিস্টাব্দে চ্যাটার অ্যাক্টের গুরুত্ব নির্ণয় করো। নব্যবঙ্গ বলতে কি কাদের বোঝানো হতো? তাদের লক্ষ্য কি ছিল? রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন? লাস্ট প্রশ্ন 5 মার্কসের, মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো। এবার দেখো তোমাদের যে 10 মার্কসের প্রশ্ন, তোমাদের দেখো ফার্স্ট প্রশ্ন, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, এই মত সমর্থনযোগ্য? নেক্সট, 1835 থেকে 57 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষা বিষয়ে সরকারি নীতি কী ছিল? নেক্সট, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজের আশঙ্কার কারণ হয়ে
দাঁড়িয়েছিল। তারপর উইলিয়াম বেন্টিং এর সমস্যাগুলির ক্ষেত্রে হিতবায়ু চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল। তারপর অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল। নেক্সট 1857 সালের মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা নিরূপণ করো। তো এই ছিল তোমাদের সিসি 12 এর যে 2023 সালের প্রশ্নপত্র। তো তোমাদের 11-12 দিয়ে দিলাম, এবং যারা ইংলিশ ভার্সন আছো তাদের জাস্ট তোমাদের কিন্তু ফার্স্টে ছোট প্রশ্ন, তারপর তোমাদের কিন্তু আমি 5 মার্কস এবং 10 মার্কস তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা পারলে দেখে নিও। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।